নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 9 ও মডেল 10-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে অষ্টম মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম দেখো প্রশ্ন আছে, কি আছে? হাদার অবস্থিত কোথায়? এটা উত্তর হবে ইথিওপিয়ায়। ঠিক আছে, হাদারটা কোথায় অবস্থিত? এটা উত্তর হবে ইথিওপিয়া। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বরে, সিন্ধু সভ্যতার যুগে উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর ছিল লোথাল। পরবর্তী প্রশ্ন দেখো হোমো ইরেক্টাস কথার অর্থ হলো দণ্ডায়মান মানুষ। পরবর্তী প্রশ্ন দেখো বাগর কোথায় অবস্থিত? এটা উত্তর হবে রাজস্থানে। খুব আসে কিন্তু বাগরটা তোমাদের দেখবে পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু পড়ে নেবে। খুব আসে বাগরটা। পরবর্তী প্রশ্ন দেখো ঠিক না ভুল লেখো। আফ্রিকা মহাদেশে লেজহীন এক ধরনের বড় বানরকে এপ বলে, তাহলে এটা সঠিক। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। ভীমবেটকা ড্যাশ অবস্থিত? এটা উত্তর হবে মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, ভীমবেটকা গুহা চিত্রে কি কি রং ব্যবহার করা হয়েছে? উত্তরটা হবে সাদা, লাল, সবুজ ও হলুদ। আরও একবার বলছি, কি কি রং ব্যবহার করা হতো? সাদা রং, লাল রং, সবুজ রং ও হলুদ রং ব্যবহার করা হতো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে না সুন্দর করে দেওয়া আছে সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, সংস্কৃতি লিখবে এখান থেকে এই অবধি, আর সভ্যতা লিখবে এখান থেকে এই অবধি। দেখে নাও, পরীক্ষা অনেক সময় আসে যে সভ্যতা বলতে কি বোঝো, তাহলে লিখবে। সংস্কৃতি বলতে কি বোঝো, তাহলে অবশ্যই লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 4 দাগের, আগুন জ্বালাতে শেখার ফলে আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্নটাও দেখে নাও, উত্তরটাও দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, 3টি পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর আছে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা, 2 নম্বর আছে জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা, 3 নম্বর আছে আগুন ঝলসে খাওয়া। এই পর্যন্ত উত্তরটা লিখবে তোমরা, আশা করি দেখে নিয়েছো। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, এখানে দেখো বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। 5 দাগের কি বলেছে, প্রদত্ত 3টির মধ্যে যে কোনো একটি সম্বন্ধে যা জানো লেখো। আমি তোমাদের 3টির সম্বন্ধে উত্তর দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে আছে সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন। চলো উত্তরটা দেখো, দেখে নাও। হরপ্পা অধিবাসীদের ধর্ম সম্পর্কে কি জানা যায়? তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও এই পর্যন্ত, এখান থেকে এই অবধি দেখো দেওয়া আছে এই অবধি। চলো পরবর্তী কি আছে দেখো, পরবর্তী দেওয়া আছে 2 নম্বরে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প। চলো উত্তরটা দেখো, কারিগরি শিল্প সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইটার দিকে জোর দেবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও কারিগরি শিল্প সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 3 হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। চলো নগর পরিকল্পনা দেখাই, দেখে নাও। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, একটু দেখে নাও, দেখে নাও। চলো উত্তরে আরও একটু অংশ আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখব। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো এবার আমরা দেখব 10 নম্বর মডেল সেট কি আছে দেখো। লুসি আবিষ্কৃত হয়েছে কোথায়? আফ্রিকায়। সালটা দেখে নাও 1974 খ্রিস্টাব্দে। 1974 খ্রিস্টাব্দে কোথায়? আফ্রিকায়। পরবর্তী প্রশ্ন দেখো, আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে নতুন প্রস্তর যুগে। ঠিক আছে, নতুন প্রস্তর যুগে। পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা বিস্তৃত ছিল প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, প্রথম কাঠের লাঙলের
ফলার ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গানে। কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গানে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে? 2 এর 1 দাগের হরপ্পা নগরের উঁচু এলাকাকে কি বলা হতো? এটা উত্তর হবে সিটাডেল। কি বলা হতো? সিটাডেল। পরবর্তী প্রশ্ন দেখো কোন মানুষ প্রথম হাঁটতে শিখেছিল? উত্তরটা হবে হোমো হাবিলিস। ঠিক আছে, উত্তরটা হবে হোমো হাবিলিস। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? এশিয়ার কোন দেশে হরপ্পা সভ্যতার সিলমোহর পাওয়া গিয়েছে? এটা উত্তর হবে মেসোপটেমিয়ায়। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে? 3 এর 1 আছে হোমো ইরেক্টাসের 2টি বৈশিষ্ট্য লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও হোমো ইরেক্টাসের বৈশিষ্ট্য। হোমো ইরেক্টাসের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। কি আছে দেখো? 1 নম্বর আছে এরা 2 পা সোজা হয়ে দাঁড়াতে পারতো, এরা দলবদ্ধভাবে গুহায় বসবাস করতো। 2 নম্বর আছে এরা পশু শিকার করতে পারতো। 3 দাগে আছে এরা প্রথমে আগুনের ব্যবহার শিখেছিল। 4 দাগে আছে এরা স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল। এরা হাতকুঠার বানাতে শিখেছিল। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। সময়কালটা একটু দেখে নিও সঙ্গে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন আছে দেখো প্রথম নগরায়ন কি? উত্তরটা দেখো প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায়, আরও একবার বলছি, প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায় যে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ন বলা হয়। দেখো আমি লিখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পরবর্তী 4 দাগে আছে 5-6টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রথম প্রশ্ন আছে 1 আগুনের ব্যবহার কিভাবে আদিম মানুষের জীবনে পরিবর্তন এনেছিল? চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। প্রথমে 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে দেখো খাওয়ার অভ্যাস পরিবর্তন। 2 নম্বর আছে জন্তুর আক্রমণ মোকাবিলার পরিবর্তন। 3 নম্বর আছে শীতের মোকাবিলায় পরিবর্তন। আচ্ছা, শীতের মোকাবিলায় পরিবর্তনটা কি আছে দেখো, একটুখানি দেখে নাও, খুব আসে এটা। আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বেলে রাখতো। তোমরা অবশ্যই কিন্তু প্রতিটা পয়েন্টই ভালো করে পড়বে, আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পরবর্তী প্রশ্ন আছে 2 নম্বরে হরপ্পা সভ্যতার লিপি। চলো উত্তরটা দেখো, হরপ্পা সভ্যতার লিপিটা দেখে নাও। তোমাদের এই প্রশ্নটি অনেক সেটে দেওয়া আছে, উত্তরটা একটু দেখে নাও কি আছে। হরপ্পা সভ্যতায় অধিবাসীরা লিখতে জানতেন, তবে তাদের লেখা যে লিপিগুলো পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতা অনেক অজানা ইতিহাস জানা যাবে। কি আছে? হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না, এই লিপি ছিল সাংকেতিক লিপি। তারপর আছে এই লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। হরপ্পা সভ্যতায় পাওয়া সিলমোহর, তামার ফলক, মাটির পাত্র প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে। তাহলে তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। তোমাদের এই মডেল সেটে আমরা 9 ও 10-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়ো। আর বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই বড় প্রশ্নগুলো তোমরা একটি বড় প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে। না দেখে লেখার কী কী গুণ আছে আমি তোমাদের একটু সময় নিয়ে তোমরা একটু শুনবে। না দেখে লেখার গুণ আছে, তোমরা যদি বাড়িতে যদি এক একটি প্রশ্ন 2 থেকে 3 বার না দেখে লেখো তাহলে কী হবে? হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না, এবং পরীক্ষায় দেখবে অল্প সময়ের মধ্যে সেই উত্তরগুলো তোমরা কভারেজ করতে পারছো। অনেক সময় এমন হয় আমাদের পরীক্ষার হলে আমাদের উত্তরটা জানা থাকে, কিন্তু আমরা সময়ের অভাবে কভারেজ করতে পারি না। ঠিক আছে? তোমরা সেই কারণে এখন থেকে বাড়িতে লেখা প্র্যাকটিস করো, তাহলে দেখবে একটা সময় তোমরা ভালো জায়গায় বা তোমাদের একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হবে। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।